আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দেশি টক টমেটো দিয়ে একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে আমি ফ্রেশ কয়টা টাটকা টক টমেটো নিয়ে সেগুলোকে পিস পিস করে কেটে নিলাম এবং চুলার মধ্যে একটা তাওয়ার মধ্যে এগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো মতো জাল দিয়ে একদম নরম করে নেব। যেহেতু দেশি টমেটো টক খুব তাড়াতাড়ি গলে যায়, এখানে পানি দেওয়া যাবে না। টমেটোগুলো আমি ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি গলে যায় এই টমেটোটা। টমেটোটা প্রায় হয়ে গিয়েছে। ভাততে যেটুকু পানি থাকে সেটা আমি শুকিয়ে নিয়ে আমি টমেটোটা নামিয়ে রেখে দিলাম এক পাশে। এরপর আমি তাওয়াটা চুলার মধ্যে আবার দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু তেল দিয়ে আমি এর মধ্যে কয়েকটা 5-6টার মতো শুকনা মরিচ আমি ভেজে নেব। এই ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো হয়, তাই আমি শুকনা মরিচ দিয়ে করলাম। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে শুকনা মরিচেরটাই বেশি মজা লাগে, তাই আমি শুকনা মরিচ ভেজে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা কিছু পেঁয়াজ একটু বেশি করেই দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তারপর দিলাম ধনিয়া পাতা। এবার সবগুলো আমি ভালো মতো কষলিয়ে মিশিয়ে নেব। শীতকালে শীতের দিনে এই টমেটো ভর্তাটা অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আমার প্রতিদিনই দেখা যায় দুপুরবেলা এই ভর্তাটা করা হয়। আমার অনেক পছন্দের একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই টক টমেটোর ভর্তাটা আমার অসম্ভব প্রিয়। এই তো আমার ভর্তাটা হয়ে গেল, একদম ঝামেলাবিহীন এই ভর্তাটা। তো আমার আজকের এই ভর্তাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক করবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।